খুবই সহজ সরল একটি মেয়ে তনু। তার মুখে সবসময় মিষ্টি হাসি লেগে থাকে। সে অল্পতেই খুশি হয় এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করে। কারো কষ্ট দেখলে সে চুপ করে থাকতে পারে না, যতটুকু পারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তনুর কাছে মানুষের মনই সবচেয়ে বড় পরিচয়। সে বিশ্বাস করে ভালোবাসা, সততা আর সম্মান দিয়েই মানুষের হৃদয় জয় করা যায়। তাই গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে এবং বিশ্বাস করে। সহজ সরল তনু প্রমাণ করে সৌন্দর্য শুধু চেহারায় নয়, একটি সুন্দর মন, ভালো ব্যবহার আর সৎ চরিত্রের একজন মানুষকে সত্যিকারের সুন্দর করে তোলে। ভোরের প্রথম আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। গ্রামের শুরু মেঠো পথে শিশিরে ভেজা ঘাসগুলো মুক্তোর মতো ঝলমল করেছিল। দূরে বাঁশবনে ফাঁক দিয়ে সূর্যের লাল আভা উঁকি দিচ্ছিল। পাখিদের কিচিরমিচির আর গরুর ঘণ্টার শব্দে ধীরে ধীরে জেগে উঠেছিল পুরো গ্রাম। এই ছোট্ট গ্রামের এক মেয়ে তনু। তনুর জীবন ছিল খুব সাধারণ, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশের মতো বিশাল। ছোটবেলা থেকে সে বিশ্বাস করত, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ভালোবাসা আর সততা। তনুর বাবা ছিলেন একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করেও সংসারের চাহিদা ঠিকমতো মেটাতে পারতেন না। তবুও তিনি কখনো অসৎ পথে হাঁটেননি। তিনি সবসময় তনুকে বলতেন, মা, মানুষ বড় হয়ে তার চরিত্রই দেখে। টাকা একদিন আসবে, আবার চলে যাবে, কিন্তু ভালো নাম একবার হারালে আর ফিরে আসে না। তনু বাবার কথাগুলো মন দিয়ে শুনত। মায়ের সঙ্গে সংসারের কাজ করত, বাবাকে মাঠে সাহায্য করত, তারপর রাত জেগে পড়াশোনা করত। গ্রামের মানুষ বলতো, এই মেয়েটা একদিন অনেক বড় হবে। তনু শুধু হাসত। একদিন বিদ্যালয়ের শিক্ষক জিজ্ঞাসা করলেন, তনু, বড় হয়ে তুমি কি হতে চাও? সবাই যখন ডাক্তার, শিক্ষক কিংবা পুলিশ হওয়ার কথা বলেছিল, তখন তনু শান্ত গলায় বলল, আমি এমন একজন মানুষ হতে চাই যাকে দেখে অন্যরা ভালো মানুষ হতে শিখবে। শ্রেণীকক্ষ নিঃশব্দ হয়ে গিয়েছিল। সময় নদীর স্রোতের মতো বয়ে যেতে লাগলো। অবশেষে তনু শহরে পড়ার সুযোগ পেল। পুরো গ্রাম যেন আনন্দে ভরে উঠল। কিন্তু শহরের জীবন এত সোজা ছিল না। কিন্তু মানুষ, নতুন পরিবেশ, নতুন সংগ্রাম। অনেক রাত না খেয়েও কাটতে হয়েছে। পুরনো বই কিনে পড়তে হয়েছে। ছেঁড়া ব্যাগ কাঁধে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়েছে। অনেকেই তাকে নিয়ে হাসি করত, হাসি তামাশাও শুরু করেছিল। একদিন গভীর রাতে পড়াশোনা করার সময় তার ফোন বেজে উঠল। ওপাশ থেকে প্রতিবেশী কাঁপা গলায় বললেন, তনু, তাড়াতাড়ি চলে আয়, তোর বাবা খুব অসুস্থ। মুহূর্তে যেন তনুর পৃথিবী থেমে গেল। সে ছুটে গ্রামে ফিরে এলো। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি ফিরে এসেছি। তুমি ঠিক হয়ে যাবে, তাই না? বাবা দুর্বল হাসি দিয়ে বললেন, কাঁদিস না মা, জীবন কারোর জন্য থেমে থাকে না। আমি যদি নাও থাকি, তুই মানুষের পাশে থাকবি, মানুষের চোখের জল মুছিয়ে দিবি। এটাই হবে আমার সবচেয়ে বড় গর্ব। এই কথাগুলো ছিল বাবার শেষ উপদেশ। কয়েক ঘন্টা পর তিনি চিরদিনের জন্য চোখ বন্ধ করলেন। তনু মনে হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গাছটি যেন ভেঙে পড়েছে। অনেক দিন সে কারোর সঙ্গে কথা বলেনি, কিন্তু একদিন বাবার পুরনো লাঠিটা হাতে নিয়ে সে নিজের মনেই বলল, আমি হারবো না, কারণ বাবা আমাকে হারতে শিখাননি। এরপর শুরু হলো নতুন লড়াই। সে আবার শহরে ফিরে গেল। অসংখ্য কষ্ট, অপমান আর ব্যর্থতার মধ্যে দিয়ে পড়াশোনা শেষ করলো। পরে সে এমন এক কাজ বেছে নিল যেখানে প্রতিদিন মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ ছিল। গ্রামের কেউ অসুস্থ হলে কেউ সাহায্য করত। কোনো দরিদ্র ছাত্রের বই না থাকলে নিজের টাকা দিয়ে বই কিনে দিত। কে ক্ষুধার্ত থাকলে নিজের খাবার ভাগ করে দিত। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করলো। একদিন গ্রামের এক বৃদ্ধ তার হাত ধরে বললেন, মা, তুই আমাদের আপন মানুষ। তোর মতো মানুষ থাকলে পৃথিবী আরও সুন্দর হতো। তনুর চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, বাবা, আজ বুঝি আমি তোমার শিখানো পথেই হাঁটছি। বছর কেটে গেল, তনু সফল হলো।
সংবাদপত্রে তার গল্প ছাপা হলো। অনেক মানুষ তাকে সম্মান দিল, কিন্তু সে কখনো নিজের গ্রামের কথা ভুলল না। প্রতি বছর বাবার কবরের পাশে বসে অনেকক্ষণ নীরব থাকত। এক সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার ঠিক আগেই তনু একটি সাদা কাগজ বের করল। সে লিখতে শুরু করল, প্রিয় বাবা, আজ আমি অনেক দূরে এসেছি। মানুষ আমাকে চেনে, সম্মান করে, কিন্তু এই সাফল্যের প্রতিটি ধাপে আমি তোমাকেই খুঁজেছি। যখন খুব কষ্ট হয়েছে, তখনই তোমার কথা আমাকে মনে করিয়ে দেয়। তখন আমার সাহস আরও দ্বিগুণ বেড়ে যায়। যখন সবাই আমাকে ছেড়ে গেছে, তখন মনে হয়েছে তুমি আমার পাশে দাঁড়িয়ে বলছো, ভয় পাস না মা, সামনে এগিয়ে যা। আজ আমার কাছে অর্থ আছে, সম্মান আছে, পরিচয় আছে, কিন্তু তোমার সেই হাসিটা আর নেই। যদি একবার তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারতাম, বাবা আমি পেরেছি, তাহলে হয়তো আমার জীবনের সব অপূর্ণতাই পূর্ণ হয়ে যেত। আমি জানি তুমি কোথাও না কোথাও আমাকে দেখছো, তাই প্রতিজ্ঞা করছি যতদিন বেঁচে থাকবো মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করব, কারণ এটাই আমার স্বপ্ন। আর সেই স্বপ্নই আজ আমার জীবনে দ্বিগুণ করে দিয়েছে। ইতি তোমার তনু। চিঠি বাস করে সে বাবার কবরের পাশে রেখে দিল। আকাশে তখন অসংখ্য তারা জ্বলছিল, মৃদু বাতাস বইছিল। তনুর মনে হলো বাতাসের সঙ্গে যেন কেউ ভেসে আসছে পরিচিত কণ্ঠে, আমি ওপারে গর্বিত মা। তনুর চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই অশ্রু ছিল না হারানোর। সেটি ছিল একজন সন্তানের সবচেয়ে বড় প্রাপ্তির অশ্রু। কারণ মানুষ চলে যায়, কিন্তু তার আদর্শ, তার ভালোবাসা আর তার শেখানো পথ কখনো মরে না। সহজ সরল মেয়ে তনু। স্কুল থেকে ফেরার পথে তনুর রাস্তার পাশে একটি মানিব্যাগ দেখতে পেল। ভিতরে অনেক টাকা আর একজন বৃদ্ধর পরিচয়পত্র ছিল। অনেকেই বলল, এত টাকা পেয়েছ, রেখে দাও। কিন্তু তনু বলল, যা আমার নয় তা আমি কখনই রাখবো না। পরিচয়পত্র দেখে সে খোঁজাখুঁজি করে সেই বৃদ্ধের বাড়িতে পৌঁছে গেল। মানিব্যাগ ফিরে পেয়ে বৃদ্ধ আনন্দে চোখের পানি ধরে রাখতে পারল না। তিনি বললেন, মা, আজও পৃথিবীতে তোমার মতো সৎ মানুষ আছে বলেই পৃথিবী সুন্দর। তনু শুধু মিষ্টি হেসে বলল, সত্য, আর সত্যতাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সেদিন থেকে পুরো গ্রামে তনুর সততা আর সরলতার গল্প ছড়িয়ে পড়ল। সবাই তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করলো। তনু বুঝিয়ে দিল, মানুষের আসল সৌন্দর্য তার মন, সততা আর ভালো ব্যবহারে। কিন্তু সহজ সরল তনু, সৎ ও ভালো মনের মানুষ সবসময় সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করে। এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।